সেকেন্ড যে কোয়ালিটির কথা বলা হয়েছে যারা আতকা তাদের ব্যাপারে তারা হচ্ছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সো এখানে বলা হচ্ছে যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে। তাহলে যারা হচ্ছে আতকা, যারা হচ্ছে আল্লাহ ভীরু, মোস্ট গড কনশাস, তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা কারা? যারা হচ্ছে ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সো এখানে ইয়াতাজাক্কা শব্দটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে তাজাক্কা, পিউরিফাই করা। তাজকিয়া শব্দটার সাথে আমরা পরিচিত আছি। সো এই যে ইয়াতাজাক্কা শব্দটা বলা হলো, তার অর্থ হচ্ছে যে আ সে আশা করে যে হি হোপস দ্যাট আল্লাহ উইল পিউরিফাই হিম। সো সে এই যে আল্লাহ পিউরিফাই করবে সেজন্য সে কি করে? ইউতি মালাহু, সে তার সম্পদ দান করে। তাহলে এখানে আমরা দেখছি যে সে তার সম্পদ দেয় একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? সে চায় তার পিউরিফিকেশন, সে চায় তাকে পরিশুদ্ধ, সে পরিশুদ্ধ হোক। সেজন্য এখানে ইউতি শব্দটা, সরি, ইয়াতাজাক্কা শব্দটা বলা হয়েছে। সো আমরা যদি গ্রামাটিক্যালি চিন্তা করি তাহলে মা লাহু লি ইয়াতাজাক্কা, যে সে লি মানে হচ্ছে ফর, এটার জন্য সে নিজেকে পিউরিফাই করতে চায়, সেজন্য সে এটা তার সম্পদ দান করছে। কিন্তু এখানে আমরা দেখি লি শব্দটা নাই, এখানে লি অক্ষরটা এখানে দেওয়া হয় নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমরা যদি সম্পদ দেই, দিলেই যে সেটা গ্র্যান্টেড হয়ে যাবে, দিলেই যে আমি পিউরিফাই হয়ে যাব, সেটা কিন্তু গ্যারান্টেড না। বরং আল্লাহ যাকে চান তাকেই শুধু তিনি পিউরিফাই করতে পারেন। তাহলে যখন সে দান করে তখন সে হোপ করে, সে আশা করে যে তাকে পিউরিফাই করা হবে বা সে পিউরিফাই হচ্ছে। সো এ কারণেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথাটা এভাবে বলেছেন। সো আপনি যদি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুব একটা গিফট দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য জেনারেসলি একটা গিফট দেন। সো এই গিফট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আপনাকে ক্লিনস করবে, আল্লাহ আপনাকে পিউরিফাই করবে। সো আল্লাহ এই পিউরিফিকেশনটা হচ্ছে ইনওয়ার্ডলি অ্যান্ড আউটওয়ার্ডলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইরের দিক থেকেও এটাকে পরিশুদ্ধ করবেন এবং ভেতরের দিক থেকেও পরিশুদ্ধ করবেন। আমরা দেখি যে এই সূরার প্রথম দিকেই কি বলা হয়েছিল? আম্মা মান আতা, যে যারা হচ্ছে গিভস এ লট, তাদের কথা বলা হয়েছে। আর এখানে আমরা দেখি যে যারা হচ্ছে দিবে তারা হচ্ছে নিজেকে পিউরিফাই করার জন্য, পরিশুদ্ধ করার জন্য দিবে। তো এখানে এই দুইটা জিনিসকে আমরা যখন কম্বাইন্ড করব তখন দেখব যে যদি এটা অল্প পরিমাণেও হয় কিন্তু কন্টিনিউয়াসলি যখন দেওয়া হয় তাহলে দেয়ার ইজ এ হোপ, আমাদের আশা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিউরিফাই করে দিবেন। এবং এখানে আমরা দেখি যে এই যে ইউতি বলা হয়েছে, এর আগের যে আয়াত সেখানে বলা হয় নাই যে যে কি দিতে হবে, কিন্তু কোনো স্পেসিফিক কোনো কিছু বলা হয় নাই। তার মানে তুমি যখন মানে প্রফিউজ পরিমাণে বা প্রচুর পরিমাণে দিবা তখন সেখানে বলা হচ্ছে যে এনিথিং তুমি দিতে পারো। সেটা তোমার সময় হতে পারে, সেটা তোমার এফোর্ট হতে পারে, তোমার যৌবনকাল, জীবনকাল, তোমার ট্যালেন্ট, তোমার সম্পদ, তোমার মানি, তোমার সন্তান, যা কিছুই আছে, তোমার যা কিছু আছে সেগুলোই তুমি প্রচুর পরিমাণে আল্লাহকে দিতে থাকো। সো যা তোমার অধিকারে আছে সে সমস্ত কিছুই তুমি কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দিতে থাকো। আর এখানে এই আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক মেনশন করে দিয়েছেন ইউতি মালাহু। সো আমরা দেখি যে সবার আসলে সম্পদ, প্রচুর পরিমাণে টাকা পয়সা দেওয়ার সুযোগ সবার কিন্তু নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিকভাবে বলে দিচ্ছেন যে যার যতটুকু আছে সেখান থেকেই সে দান করবে। যখন প্রচুর পরিমাণে বলা হয়েছে তখন শুধু সম্পদ বা টাকা পয়সার কথা বলা হয় নাই, সমস্ত কিছুই সেটার মধ্যে ইনক্লুড রয়েছে। কিন্তু আমাদের তো সবার অত অর্থ নাই, তাহলে আমরা কিভাবে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির পথে কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিশুদ্ধির পথে কাজ করব? তো এখানে আমরা দেখি প্রচুর পরিমাণে না বলে বলা হচ্ছে যে তার যা সম্পদ আছে সেখান থেকেই সে কি করবে? দান করবে। ইভেন সে যদি ছোট একটা জিনিস দান করে সেটাও সেটার মধ্যে গ্র্যান্টেড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার ইন্টেনশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সে তার কতটুকু সেখান থেকে সে খরচ করেছে।
সো এখানে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা হচ্ছেন আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, এবং তারা যেভাবে আল্লাহর পথে দান করেছেন সেখান থেকে আমরা দেখি যে নাম্বার বা কোয়ান্টিটি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমি কোন ইনটেনশনে দিচ্ছি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখা গেল যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য তাদেরকে এনকারেজ করলেন সাহাবাদেরকে, তখন সবাই তার যা ছিল, যার যতটুকু সুযোগ আছে নিয়ে আসলো। তো এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচুর ধনী ছিলেন। সো ধন সম্পদ ছিল তার, বিরাট ধনী ছিলেন। সো তিনি কি করলেন, তার প্রচুর পরিমাণ সম্পদ তিনি নিয়ে আসলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি কি তোমার জন্য কিছু রেখে এসেছো?" তখন তিনি বললেন যে তার অর্ধেক ধন সম্পদ এখানে নিয়ে এসেছেন, এবং এটা ছিল হিউজ অ্যামাউন্ট। তারপরে দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি খুব অল্প পরিমাণ জিনিস নিয়ে আসলেন, এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি তোমার জন্য কিছু রেখেছো?" তখন তিনি বললেন যে, "আমি আমার এবং ফ্যামিলির জন্য প্রয়োজনীয় যতটুকু সেটুকু রেখে বাকি সব আল্লাহর পথে দিয়ে দিলাম।" সো আমরা যদি অ্যামাউন্টের দিকে তাকাই তাহলে দেখব যে ওমর রাদিয়াল্লাহু আনহুর অ্যামাউন্ট ছিল অনেক, অনেক বড়। কিন্তু আমরা যদি স্যাক্রিফাইসের দিকে তাকাই তাহলে দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের পুরোপুরি দিয়ে দিয়েছেন, কিছুটা অংশ শুধু তার বেসিক নিড ফুলফিল করার জন্য রেখেছেন। এবং তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, "আমি কখনোই দিনের কাজে প্রতিযোগিতায় আপনাকে হারাতে পারি নাই।" যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এখানে কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি, কোয়ান্টিটির চেয়ে যে তার যে স্যাক্রিফাইস, তার যে মেন্টালিটি, সেটা এখানে প্রুভ হয়েছে। সো এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যার যতটুকু আছে সেটুকুই সে দিতে থাকুক, এবং সেটাই তার তাজকিয়া বা তার পরিশুদ্ধির একটা কারণ হতে পারে। সো আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে একটা হ্যাবিট তৈরি করা, আমাদের একটা অভ্যাসে পরিণত করা, যে এভরি নাও অ্যান্ড দেন আমাদের যা কিছু রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে সেখান থেকে দেওয়া। আমরা একটা সাদাকা বক্স করতে পারি, আমাদের সন্তানদেরকে, আমাদের ফ্যামিলির লোকজনকে এনকারেজ করতে পারি সেখানে, যার যতটুকু ক্যাপাসিটি রয়েছে সে অনুযায়ী দেওয়া। একটা পেনি দিলেও সেই পেনিটাও আল্লাহর কাছে অনেক বড় হয়ে দেখা দিতে পারে। একটা ৳১ নোট যদিও এখন পাওয়া যায় না। সো এরকম খুব স্বল্প পরিমাণ টাকাও যদি আমরা দান করি, সেটাও আল্লাহর কাছে বিরাট হয়ে যেতে পারে। ডিপেন্ড করে যে আমার কি রয়েছে। এবং যখন আমি কাউকে গিফট দিচ্ছি তখন জেনারাসলি গিফট দেওয়া, ভালোবেসে তাকে দেওয়া, এটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাউন্টেড হতে পারে। সো এভাবে আমরা নিজেরা যদি প্র্যাকটিস করি, আমাদের বাচ্চাদেরকে যদি এভাবে শিখাই, আমাদের ফ্যামিলিতে যদি এই টিচিংটা ইমপ্লিমেন্ট করি, আমাদের কমিউনিটির মধ্যে আমরা যদি করি, তাহলে দেখব যে উই উইল হ্যাভ এ পিউরিফাইড কমিউনিটি, পিউরিফাইড পিপল দেয়ার। সো সবাই আমাদের যার যেটুকু সুযোগ রয়েছে, টাকা পয়সা থাকলে টাকা পয়সা, অথবা আমার যে সম্পদ রয়েছে কাপড় দিয়ে যে কোনোভাবে আমরা মানুষকে সহযোগিতার জন্য প্রতিনিয়ত যদি এগিয়ে আসি, তাহলে সেটা আমাদের জন্য একটা হোপ হবে যে আমরা আল্লাহর পথে নিজেকে পরিশুদ্ধ করতে পারছি। আমরা নিজে তাজকিয়া যে পথ সেটা অনুসরণ করতে পারছি। সো উদ্দেশ্য এটাই যে আমি যখন আল্লাহর পথে দান করব, টু পিউরিফাই মাইসেলফ, টু তাজকিয়া অর্জন করা সেটার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা নিয়ামত দিয়েছে সেখান থেকে আমরা সেটা আল্লাহর পথে খরচ করব। এবং মাল বলতেও কিন্তু শুধুমাত্র যে আমাদের ওয়েলথ বোঝানো হয় সেটা না, বরং মাল বলতে হচ্ছে আমাদের রিজিকের মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছু যা আমরা এনজয় করি, যেটা আমাদের সার্ভিসে লাগে, যেটা আমাদের কাজে লাগে, সমস্ত কিছুই এটার অন্তর্ভুক্ত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্পেসিফিক গ্রুপের কথা এখানে বলে দিচ্ছেন, যারা হচ্ছে আতকা, এবং যারা হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পিউরিফাই করার উদ্দেশ্যে তারা আল্লাহর পথে দান করতে থাকে। তাহলে ২ টা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউতি মালাহু, যে সাদাকার কথা বলা হয়েছে, আল্লাহর পথে দান করার কথা, চ্যারিটির কথা বলা হয়েছে, এবং আরেকটা জিনিস হচ্ছে তাজকিয়া, যে তাজকিয়া কথাটা আমরা বারবারই দেখি, নিজেকে পিউরিফাই করা, পরিশুদ্ধ করার কথা। সো আমরা এই জিনিসটাকে এখন একটু বোঝার জন্য চেষ্টা করব যে এই চ্যারিটিটা আসলে কিরকম, কি করা উচিত আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন আমাদেরকে। যেমন সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই খুবই সুন্দর একটা উদাহরণ দিয়েছেন ২৬১ নম্বর আয়াতে, যে যারা হচ্ছে আল্লাহর পথে তার সম্পদ ব্যয় করে, তার উদাহরণটা হচ্ছে একটা বীজের মতো, একটা গ্রেইন, যে গ্রেইনটা মাটিতে পুঁতে দেওয়া হলো, এবং সেই একটা বীজ থেকে ৭
7টা আম স্পাইক বা 7টা আ আ এটাকে কি বলা হয় যে স্টেম বের হলো এবং প্রত্যেকটা স্টেমের মধ্যে ১০০টা করে বীজ হলো। তাহলে একটা বীজ থেকে আমরা আল্টিমেটলি কয়টা বীজ পাচ্ছি? ৭০০টা বীজ পাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে আল্লাহর পথে আমি একটা পয়সা, একটা পেনি দান করলাম, সেটা হচ্ছে যখন আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, তখন সেটাই হচ্ছে ৭০০ বীজ আমার কাছে আমাকে রিটার্ন দিচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে রিওয়ার্ড করেন। তো সুবহানাল্লাহ, আমরা একবার শুধু এটা চিন্তা করি যে আমরা যদি পিওর হার্ট নিয়ে আল্লাহর পথে সামান্যতম দান করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দিয়ে এটাকে কি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। হাদিসে এসেছে যে সাদাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের গুনাহকে এমনভাবে মুছে দেয়, যেমন হচ্ছে আগুন কে মুছে দেয় হচ্ছে পানি। তো সুবহানাল্লাহ, যে আমাদের গুনাহগুলো আমরা এভাবে দূর করতে পারি আল্লাহর পথে বেশি বেশি করে সাদাকা দিয়ে। হাদিসে এসেছে মুসলিম শরীফের যে আমরা যখন দান করব, আমরা কখনোই এটা মনে করব না যে এটা আমাদের সম্পদকে কমিয়ে দিচ্ছে। সো আল্লাহ ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি কাউকে ক্ষমা করে দেই, তাহলে সেটা আমাদেরকে কি করবে? আমাদের সম্মানকে বাড়িয়ে দিবে। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যখন নিজেদেরকে বিনয়ী করি, হাম্বল করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ট্যাটাসকে বাড়িয়ে দেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, যে জিনিসটা ফার্স্ট বলা হচ্ছে যে, আমরা অনেক সময়ই ভয় পাই যে দিতে গেলে আমার সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আশ্বস্ত করেছেন যে এটা কি পরিমাণ বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন আমাদেরকে যে সম্পদ কখনো কমবে না যখন আমরা আল্লাহর পথে দান করি। আরেকটা হাদিসে বলা হয়েছে যে কখনোই তোমরা, কেউ যখন তোমাদের কাছে কিছু চায় বা দরিদ্র ব্যক্তি, তাদেরকে কখনোই তোমরা সরিয়ে দিবে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে না বা তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না। যদি তোমরা পারো একদম অর্ধেকটা খেজুর হলে সেটাও দাও। এটা একটা মেটাফরিক্যাল, যে অর্ধেকটা খেজুর মানে এত সামান্য জিনিস, সেটা হলেও তোমরা তাকে দাও। কখনো তাকে ফিরিয়ে দিও না। কারণ তুমি যদি আম গরিবদেরকে ভালোবাসো এবং তাদেরকে তোমার কাছাকাছি নিয়ে আসার জন্য চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের মাঠে তোমাকে কাছে টেনে নিবে। তো সুবহানাল্লাহ, আমরা একবার চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি ধরনের রহমত রেখে দিয়েছেন এই দান করার ব্যাপারে। কিন্তু এখানে অ্যামাউন্টটা কিন্তু ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমার ইখলাস, ব্যাপার হচ্ছে আমার সিনসিয়ারিটি। যেমন কোরআনে বলা হয়েছে যে নিশ্চিতভাবে যে হচ্ছে আল্লাহর পথে দান করে, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, দে তারা কি করছে? আল্লাহকে একটা উত্তম ঋণ দান করছে এবং সেটা তাদের জন্য বহুগুণে বেড়ে যাবে এবং তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। তো সুবহানাল্লাহ, আমরা একবার চিন্তা করি যে এই সম্পদ আমি দান করছি, এই সম্পদের মালিক কি আমি? আমি কিন্তু না, এটা আমি আল্লাহর কাছ থেকেই পেয়েছি। কিন্তু আল্লাহ এটাকে বলছেন এটা একটা লোন, যে আল্লাহকে আমি একটা লোন দিচ্ছি এবং আল্লাহ যখন আমাকে এই লোনটা ফেরত দিবেন, সেটাকে অনেক গুণে বাড়িয়ে ফেরত দিবেন। আল্লাহর সম্পদ আল্লাহর কাছেই আমরা দিচ্ছি, আল্লাহই আবার আমাদেরকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ আমার নিজের লসের কোনো কিছু নাই, বরং আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর সাথে আমরা এই বিজনেস ট্রান্সাকশনটা করছি। সুবহানাল্লাহ। এবং সেটা মাল্টিপ্লাইড হবে, সেটা তার পরিবর্তে আল্লাহ আমাদেরকে অনেক বড় অনুগ্রহ বা পুরস্কার দান করবেন। তো এর চেয়ে বেশি আমাদের আসলে কি চাইবার আছে? তাহলে এখানে আমরা সাদাকার যে লেসন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আম আ যখন আমরা সাদাকা দিব, যখন আমরা আল্লাহর পথে দান করব, তখন এইটার যে রেজাল্ট, সেটা হচ্ছে হিউজ রিওয়ার্ডস, যেটা আমরা কখনোই কাউন্ট করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে আল্লাহর পথে দান করে, তাদের জন্য তিনি তাদের নিকটবর্তী হবেন, তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন, তাদের আশ্রয়স্থল হয়ে যাবেন। যারা হচ্ছে আল্লাহর পথে দান করে, তাদেরকে আল্লাহ দুনিয়াবী ক্ষতি থেকে তিনি বাঁচান, আখিরাতের ক্ষতি থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যে কত সন্তুষ্ট হন, সেটা আমরা দেখতে পাই বিভিন্ন হাদিসে এবং কোরআনের আয়াতের মাধ্যমে। এবং এটাই হতে পারে আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট আমাদের রবের কাছে। আমরা
দুনিয়াতে ইনভেস্ট করি, আমরা চিন্তা করি আমাদের বাচ্চাদের জন্য কি রেখে যাব, ব্যাংকে আমাদের কত টাকা জমা আছে, কিভাবে আমরা তাদের জন্য সম্পদ রেখে যাব। তো আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট কি, আমরা নিজেরা কি নিয়ে যাচ্ছি আখিরাতে, সেটা যদি আমরা চিন্তা করি, এই সাদাকা, এই চ্যারিটি হচ্ছে আল্লাহর পথে আমাদের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তো এই যে সাদাকা, এই সাদাকা আমরা কিভাবে করতে পারি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাল দান করার কথা বলেছেন। এই মাল দান করা আমরা বুঝতে পেরেছি যে আমাদের যার যা কিছু সম্পদ রয়েছে সেগুলোই হচ্ছে এক ধরনের সাদাকা। কিন্তু এই চার্টটা থেকে আমরা দেখতে পাই যে অনেক জিনিস রয়েছে এই সাদাকার অন্তর্ভুক্ত। আমাদের যাদের ধন সম্পদ নাই, আমরা আরো এটাকে এক্সটেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পথে দানের ব্যাপারে আমরা নিজেদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখান থেকে আমরা খুব ইন শর্ট বলতে পারি যে এ যে কোনো ধরনের ভালো কাজই হচ্ছে এক ধরনের সাদাকা। আমরা যখন আল্লাহর জিকির করছি সেটা এক ধরনের সাদাকা। আমরা যখন ভালো কাজ করছি এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি সেটা এক ধরনের সাদাকা। ইভেন আমি হাসিমুখে কারো সাথে কথা বলছি সেটা সাদাকা। আমি মানুষকে গাইড করছি সঠিক পথের দিকে, সেটা হচ্ছে সাদাকা। আমরা রাস্তা থেকে একটা ক্ষতিকর জিনিস দূরে সরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাদাকা। আমরা মানুষকে একটু পানি ঢেলে খাওয়াচ্ছি, সেটা হচ্ছে সাদাকা। একজন মানুষকে, একজন প্রাণীকে সাহায্য করাটা হচ্ছে সাদাকা। সো লেটস ফিগার আউট কি ধরনের সাদাকা আমি করছি, কিভাবে আমার সাদাকাকে আরো বাড়ানো যায়, কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নিকটবর্তী হতে পারি, আমার আখিরাতের ব্যাংকে আমার ইনভেস্টমেন্ট আরো কিভাবে আমরা বাড়াতে পারি। আর যখনই আমরা আখিরাতের কথা চিন্তা করি তখনই আমরা দেখি যে আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, শুধুমাত্র ৩টা কাজ আমাদের মৃত্যুর পরে কন্টিনিউ থাকবে, যেটা থেকে আমরা বেনিফিট পেতে থাকবো। একটা হচ্ছে আমরা যদি ন্যায় সত্যনিষ্ঠ সন্তান রেখে যাই যারা আমাদের জন্য পরবর্তীতে দোয়া করবে, কাজ করবে। আমরা এমন জ্ঞান অর্জন করলাম যে জ্ঞানটা মানুষের কাছে আমরা শেয়ার করলাম এবং সেখান থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে এবং আল্লাহর পথে যত বেশি আমরা দান করব, সাদাকা দিব, তত বেশি আমাদের আমল নামায় মৃত্যুর পরে যখন সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে তখন হচ্ছে সেটা কার্যকর থাকবে। তো সুবহান আল্লাহ, আমরা দেখি যে আল্লাহর পথে দানের ব্যাপারে কোনো লিমিটেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। শুধু টাকা পয়সা নাই বলে যে আমি সাদাকা করতে পারবো না এমন কোনো কথা কিন্তু নাই। তো আমাদেরকে সেই অপরচুনিটিটুকু নিতে হবে এবং যা কিছু সম্পদ রয়েছে সেগুলো আল্লাহর পথে খরচ করার ব্যাপারে কুণ্ঠাহীনভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ ব্যাপারে একটা গল্প শেয়ার করতে, নট গল্প অ্যাকচুয়ালি, একটা হাদিস শেয়ার করতে চাচ্ছি যেখানে একজন লোকের কথা বলা হয়েছে। যে লোকটা হচ্ছে আম আ তিনি তিনি হচ্ছেন সফরে ছিলেন, কোথাও ট্রাভেলে গিয়েছেন। তখন তিনি হাঁটার সময় তিনি শুনতে পেলেন যে আকাশ থেকে মেঘের মধ্য থেকে কণ্ঠ ভেসে আসছে, যে ফেরেশতারা কথা বলছেন এবং সে কথা কি ছিল যে একটা খুব নির্দিষ্ট একটা জমি দেখিয়ে সেই জমিতে আ আ বৃষ্টি বর্ষণ করার জন্য ফেরেশতারা বলছেন। তখন সেই লোক এই কথাটা শুনতে পেয়ে সে খুবই আগ্রহী হলো। তার মধ্যে কিউরিওসিটি আসলো। সে তখন সেই মেঘকে ফলো করে যেই জমিটার উপরে সে মেঘ বৃষ্টি বর্ষণ করছে সেই জমিটার কাছে গেলেন এবং দেখলেন যে সত্যি সেখানে একটা পাহাড়ি অঞ্চলে, যেখানে অন্য কোথাও কোনো ছিটেফোঁটা নাই পানির, সেখানে শুধু একটা জমির উপরে, নির্দিষ্ট একটা জমির উপরে বৃষ্টি পড়ছে এবং সেখানে সেই জমিতে জমিটা সেই বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। তখন তিনি দেখলেন যে না, সেখানে জমির মালিক কাজ করছে এবং তখন তিনি তার সাথে কথা বললেন এবং তার নাম জিজ্ঞাসা করলেন এবং সেম নামটাই তিনি মেঘের মধ্য থেকে আওয়াজ শুনছিলেন যে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করার কথা ফেরেশতারা বলছিলেন। তখন তিনি সেই লোককে বললেন যে তিনি কি শুনতেন এবং কি দেখলেন এখানে এসে, এবং তাকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে তিনি এত স্পেশাল হলেন, যেটা মানে এভাবে তাকে শুধুমাত্র তার জমির জন্য এভাবে বৃষ্টি বর্ষিত হচ্ছে। তখন সেই জমির মালিক বললেন যে তিনি যখন তার সম্পদ বা তার যে ফসল তিনি উঠান সেই ফসলকে তিনি ৩টা ভাগে ভাগ করেন। তার মধ্যে একটা ভাগ তিনি হচ্ছেন আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন, আল্লাহর পথে দান করে দেন। সেকেন্ড যে জিনিসটা তিনি, সেকেন্ড ভাগটা তিনি তার ফ্যামিলির প্রয়োজনে রাখেন এবং থার্ড ভাগটা হচ্ছে তিনি পরবর্তী সময়ে আবার বীজ বপন করার জন্য রেখে দেন। তো সুবহান আল্লাহ, আমরা দেখি যে ২টা ভাগে কিন্তু তিনি তার নিজের জন্য রাখছেন এবং পরবর্তী
পরবর্তী বছরের জন্য রাখছেন, একটা ভাগ সাদাকা করে দিচ্ছেন, এবং সেজন্য তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি ধরনের স্পেশাল রহমত চলে আসছে। তো সুবহান আল্লাহ, এই যে আল্লাহর এই কথাগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করার মাধ্যমে, সেগুলো আমাদেরকে কাজে পরিণত করার মাধ্যমেই কিন্তু আমরা সে তাকওয়া অর্জন করতে পারি এবং তাজকিয়া নিজের মধ্যে তৈরি করতে পারি।